নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন বছরের আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভকামনা। ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। বছরের শেষ দিন আর বছরের শুরুটাও নিজের পরিবারের সাথে শুরু করব বলে তাই বেরিয়ে পড়লাম বেলা শেষে আমি আর প্রতিদেব মিলে। যাচ্ছি নিজের বাপের বাড়ি রানাঘাট। এই যে বর্ধমান থেকে রানাঘাট যেতে গেলে জুবুলি ব্রিজটা ক্রস করতে হয়, গঙ্গা নদীর সেই জুবুলি ব্রিজ। অংশ অবশ্য সকালবেলায় পৌঁছে গেছে মামা বাড়িতে। ব্যাস রানাঘাট পৌঁছেই গেলাম। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ আমাদের রানাঘাটের। অনেকে অবশ্য এটাকে ছোট ব্রিজও বলে। কি হবে, আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আমরা সবাই মিলে আবার একত্রিত হয়েছি একসাথে। তোরা আছে, মেজি আছে, ছোট কাকিমা আছে, সুস্মিতা আছে, আমার ছোট বাবা বসে আছে। কাকিমা এখন এসে পৌঁছায়নি তার পরিবারকে নিয়ে। আর এখানে বালতি গামলা সব নিয়ে বসে বসেছে সবজি কাটতে। মেজি কি কি আইটেম হবে একটু বল। সেই সময় হচ্ছে ফুলকপি পকোড়া, তারপর রাত্রেবেলা খাবারে আছে বাসমতি গন্ধওয়ালা চালের হচ্ছে ভাত, সেই সঙ্গে হচ্ছে ডাল, চিপস আর হচ্ছে কষার মাংস, সেই সঙ্গে তারপরে শেষ করে মিষ্টি আর পাঁপড়ও আছে। সঙ্গে চাটনি থাকতেও পারে যদি সময় থাকে। ধনে পাতা, টমেটো, আলু, এখানে বেসন, চালের গুঁড়ো, দুধের প্যাকেট। এইদিকে মাংস ধুয়ে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। ওইদিকে ফুলকপি কাটা হয়ে গেছে। হেলান দিয়ে বসে আছে। পুরো হেলানটা কিন্তু আমার হাতের উপরে দিয়েছে। হ্যাঁ, ওর মনে ঘুম এসে যাচ্ছে। ছোট বাবা, ছোট্ট বালা তুমি ছোট বাবা তো। শান্তি কাকু চলে এসেছে, কাকিমা আসবে না এসে গেছে, সবজি কাটছে। বেসন ধরে নেওয়া হয়েছে। এবার আমি এখানে পকোড়ার বেসনটা মাখবো। কালো জিরে, হলুদ, নুন পড়ে গেছে। এটা হচ্ছে লঙ্কা ধনে পাতার পেস্ট, এটাকে দিয়ে দিলাম। পকোড়ার বেসন রেডি হয়ে গেছে। বেসন হ্যাঁ এবার দেবো আর ভাজবো। তুই আমাদের সাথে আছিস পিকনিকে? হ্যাঁ জানো তো, আমাদের বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু কাঠের উনুন আছে। আমাদের এই পিকনিকের বেশিরভাগ রান্নাবান্নাটাই কাঠের উনুনেই হবে। ওইদিকে মা উনুনে পকোড়া বানাচ্ছে আর এদিকে ইন্ডাকশনে কফি হচ্ছে। চিনি দিয়ে দিয়েছি। চিনি, বিট নুন দেওয়া হয়ে গেছে। চলো, কফি পুরো রেডি। এবার সবাইকে পরিবেশন করে আসি। খেয়ে দেখ তো সব ঠিক আছে নাকি। তিতলি কফি নিচ্ছে। দাদা খাবে না? তোরা দাদাকে নিয়ে দিয়ে আসবো। দিয়ে আয়। নে, এই যে আমার ছোট কাকিমা কফি খাবে। কাকিবাবু কি মারছে টিপলের নিচ থেকে কফি নিচ্ছে। আমার মায়ের জন্য এটা নিয়ে নাও। মা এখানে পকোড়া খাচ্ছে। কাকিমা এখানে বসে পকোড়া আর গামলা, ফাঁকা গামলা নিয়ে বসে আছে। গামলা আর পকোড়া জমছে না। ওমা, আমি কি একটাও পকোড়া খাইনি মা। চায়ের কফির কাপটাও চুমুক দিতে পারিনি। তোমরা কি করো না। ম্যাডাম জি পকোড়ার কফি খাচ্ছে। ওই যে আমার ভাই আর ভাইয়ের বউ সুস্মিতা কফি খাচ্ছে। পকোড়া গামলায় পকোড়া দেখা যাচ্ছে। এতক্ষণ সবাই খেয়ে খেয়ে শেষই করে দিচ্ছে। গামলা করবে না। আমার ছোট বাবার সাথে ভিডিও করবো। ছোট বাবা দেখো এইখানে দে। ওই দেখো আলু দেওয়া হয়ে গেছে। আলু এবার ভাজা চলছে। মাছের আলু ভাজা হয়ে গেছে। আমি জানি না, দাও না, দাও একটু দাও। জানো তো, আমার মা কাঠের উনুনে খুব সুন্দর রান্না করতে পারে। এত তাড়াতাড়ি রান্না করে ফেলে। আবার কি আমার এই খুঁড়তুতো ভাইয়ের বউ তোরা, ও দারুণ কাঠের উনুনে রান্না করতে পারে। ওদের অভ্যেস আছে বেশ। কষা মাংসের জন্য যে নর্মাল মশলাগুলো ব্যবহার করা হয়, আদা, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সব মিলিয়েই আমাদের মাংস কষা হচ্ছে। পিকনিক মানে সবার মতামত চলে রান্নার ক্ষেত্রে। আর ভঙ্গিটা যদি সবাই মিলে না নাড়ায় তাহলে পিকনিকের মজাই কি। একবার কখনো দিদি মাংস কষাচ্ছে, কখনো বা তোরা, কখনো বা কাকিমা, আবার কখনো আমি একটু হাত লাগাচ্ছি। মামুনি আমার ছোট কাকার একমাত্র মেয়ে, আর ওর কোলে ওর মেয়ে সুশান্তদা। একে তো তোমরা অনেকেই চেনো, আমার দিদি হাসি। এই যে হাই করো, হাই করো। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওয়াও, নিয়ে নিয়েছি।
এইদিকে মাংস কষা চলছে আর সবাই মিলে আমরা গল্প করছি বসে শীতের বেলা সবাই আছে। আমার ভাই এবার মাংস করছে কড়াইতে, মশলাটা বেশ কষিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ। পুরো মাংসটা কড়াইতে পড়ে গেছে, ঘুরে গেছে পুরো কড়াইটা মাংসতে। এবার নাড়া দিচ্ছে আমার দিদি। আমি একটু নাড়ি। পিকনিক করতে এসে নিজে একটু মাংস না নাড়লে হয়? ধর বাবা। সবাই সবার মতন কিছু না কিছু করে চলেছে পিকনিকে। ওই যে ছোট কাকু ওখানে বসে গেছে, আগুনের পাড়ে বসেছে যাতে একটুখানি তাপটা লাগে, আর আমার দিদি সেই থেকে মাংস নেড়েই যাচ্ছে। মাসি আর ভাগ্নে অংশু উনুনের পাড়ে এসে বসে গেছে আগুন নেওয়ার জন্য। মাংস হয়ে গেছে, মিট মশলা গরম মশলা সব দিয়ে কখন যেটা নামিয়ে দিল বুঝতেই পারলাম না। মাংসটা সুন্দর কষা মাংস হয়ে গেছে। এইদিকে গ্যাসে ডাল হচ্ছে, দেরি হয়ে যাবে বলে রাতে এখানে টমেটোর ডাল বসানো হয়েছে। কে বানালো ডালটা জানো? এই যে আমাদের সুশীলা। হাতের আইতে চালটা কে দিচ্ছে দেখো, শালার বউ আর মিলে প্রতিদিন মিলে দিচ্ছে ভাতের হাঁড়িতে চাল, আর ওদিকে শাশুড়ি মা নাড়া দিচ্ছে। ভাবা যায়? হ্যাঁ দিয়েছি। মামুনির মেয়ে সবার সামনে লজ্জা পায় নাচতে, কিন্তু দেখো ঘুরে আড়ালে দিব্যি কিন্তু নেচে যাচ্ছে। দেওর বৌদি বৌমা সবাই মিলে ভাত হতে হতে আগুন করছে। ওই দেখো ওই যে ওইখানে নাচছে, আর ওরা নাচছে, কাকিমা ভিডিও করে দিচ্ছে। এই মরেছে, এই মরেছে, এই মরেছে, এই ও মাই গড, এ তো নাগিন আমাকে ছোল মেরে চলে গেল। জামাই শাশুড়ি শালি কি বলবো কাকি শাশুড়ি সবাই মিলে ভাতের হাঁড়ি গড় দিল, সবাই মিলে খেতে বসে গেছে। সুস্মিতা দিচ্ছে ভাত, অংশু দিচ্ছে পকোড়া, মামুনি পরিবেশন করছে মাংস। এইদিকে বসেছে বড় জামাই নকাকু, এইদিকে বসেছে কি বলবো মেজো জামাই ছোট কাকু, এইদিকে বাচ্চা পাটি বসে গেছে। বাচ্চা পাটির মধ্যে বড় পাটি হচ্ছে অংশু, তার মধ্যে বড় পাটি হচ্ছে একটু বড় হচ্ছে ওম, তার থেকে একটু বড় হচ্ছে আমাদের তিতলি, তার থেকে একটু বড় হচ্ছে সৃজা, তার থেকে সবথেকে বড় হচ্ছে আমাদের এই যে পুচকু। সবাই এখন জোর কদমে মন দিয়ে খাচ্ছে। মেজদি পরিবেশন করছে আলুর চিপস, ও না সুস্মিতা
মেজি পরিবেশন করছে, এবার ডাল। কি এখন কি ডালের পর্ব চলছে? মামুনের মেয়ে ভাত খেয়েছে, দেখো ভাতের থেকে ও ছড়িয়েছে বেশি, খেয়েছে বাবা। আহা লাইটিং, ওয়াও তোকে কি কিউট লাগছে। হ্যাঁ, বাচ্চা বাটির দল। এখন আমাদেরকে খাবার পরিবেশন করছে আমার উজ্জ্বল ভাই, ভাত দিয়ে পরিবেশন করছে। আরে তুই হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদের মাংস পরিবেশন কর। এই ব্যস্ততার জীবনে সবাই সবার নিজের কাজ নিয়ে সারা বছরই ব্যস্ত থাকে, তবে মাঝে মধ্যে এই নিজের পরিবারের সঙ্গেই হোক আর বন্ধু বান্ধবের সঙ্গেই হোক একসাথে মিট করা, সবাই মিলে আনন্দ করা, গল্প করা, এই সময়গুলো একটু আমাদের খুঁজে নেওয়া দরকার। ও ওটা নিরামিষওয়ালা। ও লিখে দিবি, এতক্ষণ বাদে আমার মেনশন করে দিবি নিরামিষওয়ালা এটা, তাহলে বুঝবে কি করে লোকজন। গানের তালে তালে নাচ করতে করতে দুই ভাই আমাদেরকে মাংস পরিবেশন করছে। সবশেষে আমার এই দুই ভাই খেতে বসেছে। এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের এই কি জেগে আছে। কি হলো? আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের আনন্দ করা কিন্তু শেষ হয়নি এখনো পর্যন্ত। 2024কে বিদায় জানিয়ে 2025-এর আগমন, 2025কে স্বাগত জানিয়ে নতুন বছরে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সুস্থ থাকাটা আমাদের জীবনের এখন সব থেকে বড় কাম্য। আমার ছোট বোন মনিকা, ওকে ভীষণ মিস করেছি আমরা। Happy New Year! জোরে বল! গ্যাংটকে, সেদিনই অবশ্য ফিরছে, অনেক রাত হয়ে গেছিল। আমার বোনটাকে আমরা ভীষণ মিস করেছি। হ্যাপি নিউ ইয়ার উইশ করছি। আই লাভ ইউ গুনু, ভীষণ মিস করেছি তোকে। সব কষ্ট, সব দুঃখ, সব খারাপ লাগাগুলোকে দূর করে দিয়ে ভালোটাকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, ভালোভাবে বাঁচতে পারি। এই ছোট ছোট আনন্দগুলোকে আমার চ্যানেলে স্মৃতি করে রেখে যেতে চাই। সবাই আমার ভিডিওটা দেখে আমি যখন প্রেজেন্ট থাকবো না, তখন আমার কথা একটু হলেও তো মনে পড়বে সবাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার সকল বন্ধুদেরকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। আজকের মতন এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।